অনেক সময় অনেক মহিলারা পিরিয়ডস চলাকালীন তাদের মাথা ঘোরার সমস্যা তৈরি হয়। এই সমস্যায় তারা দীর্ঘদিন ধরে ভুগতে থাকে। যখনই তাদের এই পিরিয়ড সার্কেল চলে তখনই তাদের এই মাথা ঘোরার সমস্যাটি চলতে থাকে। তো এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করতে থাকেন, সেক্ষেত্রে এই সমস্যার সমাধানে আপনি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে সুন্দরভাবে ঠিক করতে পারে। দেখা যাচ্ছে যে আপনার রক্তে হিমোগ্লোবিন কম আছে এবং আপনি রক্তাল্পতায় ভুগছেন, অর্থাৎ আপনার অ্যানিমিয়ার সমস্যা আছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ন্যাট্রামিউর। এই ন্যাট্রামিউরে দেখা যাবে যে অ্যানিমিক জনিত কারণে আপনার পিরিয়ডস চলাকালীন আপনার মাথাটা ঘুরছে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার এই সমস্যাটা চলতে থাকে। আবার রাত্রে এই সমস্যাটা অপেক্ষাকৃত কমে যায়। এই পরিস্থিতিতে আপনি ন্যাট্রামিউর মেডিসিনটিকে 30 পাওয়ারে গ্রহণ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার রক্তাল্পতার সমস্যা আছে, আপনার ডাইজেশন সংক্রান্ত সমস্যা আছে এবং আপনার দেখা যাচ্ছে যে সবসময় একটা ঘুম, ঘুম ভাব। আপনার একটুতেই টেনশন হয়। সেই পরিস্থিতির মহিলারা যদি দেখা যাচ্ছে তাদের পিরিয়ড সার্কেলে আপনার মাথা ঘুরছে, তখন আপনি ব্যবহার করতে পারেন সাইক্লামেন। তো এই সাইক্লামেন মেডিসিনটি ব্যবহার করতে পারেন 30 পাওয়ারে। পরের যে মেডিসিন সেটি হলো নাক্স ভূমিকা। দেখা যাচ্ছে যে আপনার যখন পিরিয়ডস চলছে সেই সময় আপনার মাথার পেছন অংশটা এবং চোখের ওপরে একটা ব্যথা, সেই ব্যথার সাথে আপনার মাথাটা ঘুরছে। তখন আপনি এই নাক্স ভূমিকা মেডিসিনটি 30 পাওয়ারে দিনে 1 বার রাত্রেবেলা গ্রহণ করতে পারেন। যখন দেখা যাচ্ছে যে পিরিয়ডস চলাকালীন আপনার মাথা ঘুরছে, তার সাথে দেখা যাচ্ছে আপনার কান অত্যন্ত অনুভূতিপ্রবণ। সামান্য শব্দ আপনার সহ্য হচ্ছে না এবং মাথার ভেতরে মনে হচ্ছে একটা তীব্র ব্যথার মতো দপদপানি যন্ত্রণা। তার সাথে আপনার মাথা ঘুরছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি সিমিসিফুগা মেডিসিনটিকে 30 পাওয়ারে গ্রহণ করতে পারেন। তো এইভাবে আপনার এই মাথা ঘোরার সমস্যায় এই মেডিসিনগুলি গ্রহণ করে আপনার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।